দর্শক, দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হয়েছে। ২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণী সম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে পালিত হল প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রংপুরের তারাগঞ্জে দেশীয় জাত আধুনিক প্রযুক্তির প্রাণী সম্পদ হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫-এর র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। নেত্রকোনার আটপাড়া উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। লক্ষ্মীপুরের রামগতিতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুবেল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ। জামালপুরের ইসলামপুর উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, মহিষ থেকে শুরু করে ঘোড়া ও কবুতর প্রদর্শন করেন স্থানীয় খামারিরা। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল আলিমের সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার রেজাউল করিম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজওয়ান ইফতেখার। পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ।
রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে রঙিন প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল।